আপনারা যেমন ইসলামী শাসন ব্যবস্থা চান বাংলাদেশে, এই আমাদের এখন প্রধান বিরোধী দল তারাও চায়, এবং আসলে দুইজনের চাওয়াই তো এই প্রেক্ষাপটে এখন তাদের পার্থক্যটা কোথায়? আপনাদের চাওয়া তাদের চাওয়ার মধ্যে, তারাও তো চাচ্ছে ইসলামী শাসন ব্যবস্থা বা ওই প্রত্যাশা নিয়ে এসেছিল। এখন সমস্যাটা কি হচ্ছে? আলহামদুলিল্লাহ, আপনি যে প্রশ্নটা করেছেন, আপনি একজন সচেতন নাগরিক এবং সাংবাদিকতা করছেন। এই প্রশ্নটা আপনি করবেন, এটা কিন্তু আমি আসলে বুঝতে পারি নাই। কারণ তারা নির্বাচন ইশতেহারের মধ্যে কোন দল কি চায় এটা কিন্তু নির্বাচন ইশতেহারের ভিতরে প্রকাশ করে, কিন্তু পুরো তাদের নির্বাচন ইশতেহারের ভিতরে কোথায় ইসলাম অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে এটা তারা বলে নেই। বরঞ্চ খ্রিস্টানি মিশনারি সেখানে তারা বৈঠকের মাধ্যমে তারা প্রকাশ করেছে যে তারা যদি ক্ষমতায় যায় ইসলাম অনুযায়ী, শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। আর আমরা নির্বাচন ইশতেহারের মধ্যে আমরা পরিষ্কারভাবে বলেছি, যদি আল্লাহ কবুল করে আমাদেরকে আল্লাহ ক্ষমতায় নেয়, আমরা শরিয়া ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করব। এখানে পার্থক্য তো দিন আর রাত্র। তারা ইসলাম অনুযায়ী দেশ চালাবে না, প্রচলিত নিয়ম অনুযায়ী দেশ চালাবে, আর আমরা ইসলাম অনুযায়ী দেশ চালাবো, শরিয়া অনুযায়ী দেশ চালাবো। এখানে পার্থক্য তো আর নতুনভাবে কোনো আলোচনার কোনো প্রশ্নই থাকে না। আসলে আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকার থেকে আমরা যে চেয়েছিলাম তা আসলে আমরা বাস্তবে সেভাবে দেখছি না। এখনও চাঁদাবাজি কিন্তু এখনও বন্ধ হয় নাই, দুর্নীতি বন্ধ হয় নাই। বরঞ্চ আমরা দেখেছি সর্বত্র মাদকের ছয়লাভ এমনভাবে মহামারী আকার ধারণ করেছে। এখন তো আমরা খুব দুশ্চিন্তায় আছি যে এখন উঠতি বয়সের ছাত্রগুলো, ছেলেগুলো এখন তারা যেভাবে মাদকে আসক্ত হচ্ছে, তারা অনেক সময়, আমি যেমন চরবনাইতে সেদিনকে বাপকে মারতেছে, মাকে মারতেছে। আর এই মাদকগুলো আমাদের দেশে উৎপাদন হয় না, এগুলো কিন্তু বাহির থেকে আসে। এটা কাঁটাতারের বেড়া পার হয়েই আমাদের দেশে ঢোকে। আর এটা নিয়ন্ত্রণের শক্তি কিন্তু সরকার ছাড়া কোনো ব্যক্তির দ্বারা সম্ভব নয়। এই জন্য সরকারকে তো আহ্বান জানাবো যে আপনারা সন্ত্রাস, দুর্নীতি, চাঁদাবাজি, মাদকসহ যেটা আসলে মানুষের মৌলিক চাহিদা, বাস্তবে যেটা আমরা চাই জনগণ, সেটা এখন আপনারা দেখাতে, বাস্তবে ওইভাবে দেখাতে পারেন নাই। আমরা বলবো, যেহেতু আপনাদের সময় কিছুদিন হয়েছে, আমরা আশা করি যে আপনারা সুন্দরভাবে আপনাদের ওয়াদা অনুযায়ী যেভাবে বক্তব্য রেখেছেন সেইভাবে আপনারা বাস্তবায়িত করবেন, এইটা আমরা আশা করছি।